স্টুডেন্ট আরেকটি সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। বলছে আমাদের যে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটি বস্তু 50 মিটার দূরত্ব অতিক্রম করতে যদি 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তাহলে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে কত বেগ প্রাপ্ত হবে। দেখো এখানে জিনিসটা হচ্ছে আমাদের বেগ এবং কি দূরত্ব সংক্রান্ত। তাহলে আমি প্রথমটাকে h1 = লিখতে পারি 50 মিটার করার জন্য। এখন দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু কথা বলেছে অবশ্যই আমার সূত্র অ্যাপ্লাই করতে হবে, কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে যে আমি সূত্রটা অ্যাপ্লাই করব সেই জন্য তো আমাদের একটু ঝামেলা আছে আমাদের, কারণ আমরা দুইটা সূত্র জানি, ভি সমানুপাতিক টি, আরেকটা জানি আমি কি, এটা 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র আমরা জানি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। আরেকটা সূত্র বাংলা, সেটার কোনো গাণিতিক ব্যাখ্যা নেই। তাহলে বি সমানুপাতিক টি, এইচ সমানুপাতিক টি, তাহলে বি এর সাথে টি, এইচ এর সাথে টি, কিন্তু আমার এইচ এর সাথে বি এর তো কোনো সম্পর্ক আমি পাচ্ছি না সূত্র। তাহলে দেখো কত মজাদার, এখান থেকে আমি তৈরি করে নিব নতুন আর একটা সূত্র, ভেরি সিম্পল। দেখো কীভাবে হচ্ছে, এইচ সমানুপাতিক টি স্কোয়ার, তাহলে টি মানে কি দাঁড়াচ্ছে, টি মানে কি ভি। তাহলে আমি আরেকটা সূত্র যদি আমি দাঁড় করাই, তাহলে এইচ সমানুপাতিক টি যদি বি হয়, তাহলে টি স্কোয়ার মানে কত হবে, ভি স্কোয়ার। এই যে আমার সূত্র দাঁড় হয়ে গেল, এইচ সমানুপাতিক বি স্কোয়ার। h1/v1 স্কোয়ার ইকুয়াল টু h2/v2 স্কোয়ার। এখান থেকে h2 এর মান, v2 এর মানটা বের করতে বলছে, তাহলে h1v2 স্কোয়ার ইকুয়াল আমি লিখতে পারি h2v1 স্কোয়ার। তাহলে v2 স্কোয়ার ইকুয়াল টু h2v1 স্কোয়ার বাই h1। এখন মান বসা দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, ভেরি সিম্পল। এই সূত্রগুলোর জন্য আমি আরেকটি ভিডিও তৈরি করব, সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে নিয়ে